নমস্কার বন্ধুরা, আজ আরও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আজ বানাবো মোচার কোপ্তা। তার জন্য প্রথমে একটা মোচাকে ঝুরি ঝুরি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই মোচাগুলোকে প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেব। আর অন্যদিকে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডালগুলোকে মিক্সিং জারে নিয়ে ভালোভাবে বেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপর মোচাগুলো সেদ্ধ হয়ে গেলে পরে সেই মোচাগুলো থেকে জল ঝরিয়ে নিয়ে নেব একটি পাত্রের মধ্যে। তারপর সেই পাত্রের মধ্যে যে মোচাগুলোকে নিয়েছিলাম, মোচাগুলো থেকে চিপে জল বের করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে সেই মোচাটিরও একটি সফট পেস্ট বানিয়ে আমরা সেই ডালের মধ্যে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ ও 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো ও অল্প পরিমাণ জিরে দিয়ে ভালোভাবে মেখে সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আর যে মিশ্রণটি রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে কোপ্তাগুলো আমরা তেলের মধ্যে একটি একটি করে দিয়ে লাল করে এপাশ ওপাশ উল্টে ভেজে একটি পাত্রে তুলে নেব। কড়াইতে যে তেলটি ছিল তেলের মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে ও একটা তেজপাতা ফোড়ন। আর সেই ফোড়নের মধ্যে দিয়ে দেব 2টো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে বেশ ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা ও 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে মশলাটিকে বেশ ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। যখন মশলাটি বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, নইলে পরে আলু ও কোপ্তাগুলো সেদ্ধ হবে না। যখন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন তার মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। যখন ঝোলটা বেশ ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমরা একটি পাত্রে নিরামিষ মোচার কোপ্তা। এটি গরম গরম খেতে খুব সুস্বাদু হয়।